ধন্যবাদ। আপনি আমার সঙ্গে একটু কথা বলেন। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। যে আপনি যে এই জমিতে আলু করছেন, এই আলুটা শুরু থেকে শেষ পর্যন্ত সার এবং কীটনাশক সব মিলে আপনার এই ১৬ শতক জমিতে কত টাকা খরচ হয়েছে আপনি একটু বলেন। আমার ৯,০০০ টাকা খরচ আছে। ৯,০০০? হ্যাঁ। ৯,০০০ টাকা খরচ। তাতে কি আপনি মনে করতেছেন যে এই খরচ যে আপনি আলু বিক্রি করে তুলতে পারবেন? না, সিজন আলু টাকাই উঠছে না, আমার এখন লস করে যাচ্ছে। লস। লস হয়ে যাচ্ছে। লস কি কারণে? এটা কি সার পাউশের কিংবা কীটনাশক দাম বাড়ার কারণে নাকি? কীটনাশকের ওষুধের দাম বেশি, পচন গাছ সারের দাম বেশি, এই কারণে দাম হচ্ছে না, লস হয়ে যাচ্ছে গাড়ি। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এই যে লস, এটা কৃষকের, তো এই লস এবং এই ক্ষতি এটা কেউ দেবে না। এটা একটা পরিবেশ, যে পরিবেশটা বিগত সরকার করে রেখে গেছে। তারা করছে কি, কীটনাশক এবং সার তাদের কোম্পানি থেকে বেশি বেশি কর নিয়ে জিনিসের দাম বাড়াই দিচ্ছে, কিন্তু অরিজিনালি কৃষকের কোনো মান উন্নয়ন হয় নাই। তো আপনি এটাই মনে করবেন যে জনাব তারেক রহমানের নিকট থেকে আপনি কি আশা করেন? তাই আমার কিছু উপকার করে, সার ওষুধের এগুলো উপকার করলে পরে কম দামে দিলে আমার ফসল আদি করে খাবার ভালো। হ্যাঁ, 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 জনাব তারেক রহমানের নিকট থেকে এই সাধারণ কৃষকের এই দাবি যে তারা ফ্যামিলি কার্ড নয়, কিংবা কোনো কৃষি কার্ড নয়, এই দাবি যে তারা কোনো মানে কীটনাশক সার কিনবে আগের একটা দাম, সেই দামে কিনে তারা ফসল করবে এবং তাদের ন্যায্য একটা মূল্য পাবে। হ্যাঁ, ধন্যবাদ। সবাই এই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সবাইকে জানিয়ে দিবেন যে জনাব তারেক রহমান সাহেব অবশ্যই কৃষি উন্নয়ন কাজে ব্যস্ত থাকবেন এবং যাদেরকে কৃষি কার্ড দেওয়া হবে তারা হবে এরকম সাধারণ একজন মানে কৃষক এবং ভালো মনের মানুষ, যারা কিনা কষ্ট করে আবাদ করে যে কোনো ফসল করে। তো ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন আপনি। আপনি সবার জন্য দোয়া রাখবেন যেন সবাই ভালো থাকে এবং তারেক রহমানে ভালো থাকে। আপনি কি বলেন? আচ্ছা, সবাই ভালো থাক, আমার কৃষকও ভালো থাক, উনি ভালো থাক, আমরা সালাম দেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম।